والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد বাংলাদেশের ফিলিস্তিন খ্যাত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জয়নগর আদর্শ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তাজকিরায়ে ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচক বৃন্দ, উপবিষ্ট আমার সামনে আল্লাহর কোরআন থেকে জ্ঞান আহরণকারী আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মায়ের জাতিরা, আপনাদের সকলের প্রতি রইল আমার ইসলামিক অভিবাদন। ওয়াহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা ফার্স্ট এন্ড ফরমোস্ট আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য জীবনের শত ব্যস্ততার মাঝেও জান্নাতি একটি পরিবেশে আমাদের আসার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান রবের প্রতি সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা মহান রবের শিখানো ভাষায় পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সমস্ত আবেগ আর ইমানি শক্তি একত্রিত করে দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। এবার আমার সঙ্গে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন, ওয়ালাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? জয়নগরের মানুষ সুস্থ থাকলে, ভালো থাকলে প্রশংসা করবে কার? দুঃখে থাকলে, অসুস্থ হলে, সুখে আর দুঃখে আমরা একজনেরই প্রশংসা করব। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আবারও যে আমরা এতক্ষণ ধরে সন্ধ্যা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা ধৈর্যের যে পরিচয় দিয়েছেন, এতে বোঝা যায় যে বাংলাদেশের সমস্ত আলোচনা থেকে, গতানুগতিক ওয়াজ মাহফিল থেকে আজকের এই প্রোগ্রাম ভিন্ন, যেটার পরিবেশ, যেটার আলোচ্য বিষয়, যার আলোচকদের আলোচনা থেকেই বোঝা যাচ্ছে। তো এখানে আপনারা জ্ঞানগর্ভ মানুষ রয়েছেন, তার মাঝে আমি ছোট্ট মানুষ দাঁড়িয়েছি মূলত আপনাদের দোয়া নেওয়ার জন্য, এবং শায়েখ সালাউদ্দিনের নির্দেশে আমি কিছু কথা আপনাদের শেয়ার করব। যদি আপনারা আমার সঙ্গে থাকুন, আমাকে রেখে কি আবার চলে যাবেন কেউ? কে কে যাবেন দেখি? কেউ যাবেন না, একজন যাবেন শুধু। থাকবেন তো ইনশাআল্লাহ? আসুন, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো জেনজিদের উদ্দেশ্যে, যুবকদের উদ্দেশ্যে আল্লাহর নবীর একটি মোটিভেশনাল বক্তব্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা যখন কাজের স্পৃহা পাই না, আমরা যখন পড়ালেখায় গতি পাই না, ব্যবসায় যখন মন্দ অবস্থা, তখন আমরা পৃথিবী বিখ্যাত ব্যবসায়িকদের কথা শুনি। আমরা যখন পড়ালেখার গতি যখন হারিয়ে ফেলি, তখন আমরা পৃথিবী বিখ্যাত বড় বড় লেখকদের কথা, বড় বড় সাহিত্যিকদের কথা শুনি। পৃথিবীতে দ্য বেস্ট মোটিভেশনাল স্পিকারস থ্রু আউট দ্য হিস্ট্রি, যাদের নাম খুঁজে পাওয়া যায়, তার মাঝে আছে টনি রবিন্স, আছে সুসান বে অ্যান্টনি, আছে নিক, আছে ডক্টর এপিজে আব্দুল কালাম, মার্টিন লুথার কিং জুনিয়র, নেলসন ম্যান্ডেলা। এরকম পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত আমরা মানুষদের কথা শুনি, যাতে করে আমরাও তাদের মতো হতে পারি। কিন্তু আজকে আমি আপনাদের সামনে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মোটিভেশনাল স্পিকার, আল্লাহর পরে যার স্থান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 মিনিটের বক্তব্য শোনাতে চাই। যেই বক্তব্যটি আল্লাহর নবী মাত্র একজন দর্শককে দিয়েছিলেন। কয়জন? আজকে আমার সামনে অনেক দর্শক আছেন, তার মানে আমার সেই বক্তব্যটা আপনাদের সাথে শেয়ার করতে কোনো অসুবিধা হবে না। যেই যুবকটাকে, যেই কিশোরটাকে, যেই টিনেজারকে বক্তব্য শুনিয়েছিলেন, বয়স ছিল মাত্র 13 বছর। কত বছর?
তার মানে 13 বছরের একটা ছোট্ট বালককে যার ব্যাপারে আল্লাহর নবী বলেছিলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাবিল, হে আল্লাহ ছোট্ট এই বাচ্চাকে তুমি জ্ঞানের অগাধ পাণ্ডিত্য দান করো। আল্লাহর নবীর সেই দোয়ার ওসিলায় পৃথিবীর বিখ্যাত রাইসুল মুফাসসিরিন তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই বক্তব্যের মাঝে আল্লাহর নবী 60টি পয়েন্ট আলোচনা করেছেন। কয়টি? সবাই বলুন কয়টি? আমি যেহেতু একজন স্টুডেন্ট, আমি চাই যে একটা ক্লাসের মতো আমরা সকলে শিখতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? 60টি পয়েন্ট আমি এক এক করে আপনাদের সাথে কথা না বাড়িয়ে শুরু করে দেই। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি একদিন আল্লাহর নবীর পাশে দাঁড়ানো ছিলাম। আল্লাহর নবী আমার কাঁধের উপর হাত দিয়ে বলেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব। সেই বাক্যগুলো যদি তুমি নিজে ধারণ করতে পারো, মানুষের মাঝে যদি ছড়িয়ে দিতে পারো, আশা করা যায় পৃথিবীর মানুষের জীবনটা সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পয়েন্টে আমরা প্রথম পয়েন্ট, ইহফাদিল্লাহা ইয়াহফাযুকা ইহফাদিল্লাহা তাজিদহু তুজাহাক, বি মাইন্ডফুল অফ আল্লাহ, Allah will protect you. Be mindful of Allah, you will find him in front of you. হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যদি আল্লাহকে হেফাজত করতে পারো, এটা হলো আক্ষরিক অর্থ। তুমি যদি ইহফাদিল্লাহা ইয়াহফাযুকা, তুমি যদি আল্লাহকে হেফাজত করতে পারো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আর তুমি যদি আল্লাহকে স্মরণ করতে পারো, তাহলে তুমি আল্লাহকে তোমার সামনে পেয়ে যাবে। এখন প্রশ্ন হলো, পৃথিবীর সমস্ত জিনিসকে যেই আল্লাহ প্রোটেক্ট করেন, আমি আপনি আল্লাহকে কি হেফাজত করব? আবার জয়নগর থেকে যদি আমি আল্লাহকে স্মরণ করি, কি করে আল্লাহ আমার সামনে এসে উপস্থিত হবেন? মুহাদ্দিসিন ইকরাম বলেছেন ইত্তাকিল্লাহা ফি আওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি ويحفظك في نفسك وأهلك ومالك ودينك ودنياك। এর অর্থ হলো হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যদি তোমার আল্লাহ যে সীমানা রেখে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমানা। চোখ আছে, যা ইচ্ছা দেখতে পারবে না। কান আছে, যা ইচ্ছা তা শুনতে পারবে না। হিউম্যান হার্ট আছে, যা ইচ্ছা তা তুমি কল্পনা করতে পারবে না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চোখ, তুমি কালো চশমা পরে রাস্তায় হাঁটার সময় কোন মেয়ের দিকে কোন নিতে তাকাও যুবক, তোমার পৃথিবীর কোন বাবা না দেখুক, চশমার গ্লাসের উপর দিয়ে কেউ না দেখুক, একজন দেখেন, তিনি কে? কানে হেডফোন লাগে আমরা যদি গান শুনি, পাশের ভাই তো মনে করবে ওয়াজ শুনতেছি। হতে পারে ওয়াজের একটা ছবি সামনে টানিয়ে অডিও একটা গান শুনলাম, পাশের লোক না জানলো জানে কে? আমাদের একটা হিউম্যান হার্ট আছে, এটা তো আর বসে থাকে না, সব সময় কিছু না কিছু চিন্তা করে। নামাজের সময় আরো বেশি, টয়লেটে গেলে আরো বেশি। তার মানে এই হিউম্যান হার্ট কিন্তু আমাদের মতো অলস নাই, সব সময় চিন্তা করতে থাকে। আমাদের মন কি বলে? আল্লাহ বলেন তোমার হিউম্যান হার্ট দিয়ে কি চিন্তা করো, এই ব্যাপারেও কিন্তু কিয়ামতের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞাসিত করতে হবে, তোমাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। সুতরাং তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমানা, এটার থেকে অতিক্রম করবে না। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যদি ইত্তাকিল্লাহা ফি আওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি, তুমি যদি আল্লাহর আনুগত্য মেনে নাও, জীবনের সর্ব অবস্থায় যদি আল্লাহর কথাকে মাথা পেতে মেনে নাও, ওয়ায়াহফাযাকা ফি নাফসিকা, তোমার জীবনের আগত যত বিপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন, এটার মানেই হলো তুমি আল্লাহকে হেফাজত করলে, আর আল্লাহকে হেফাজত করার সাথে সাথে আল্লাহ তোমার জীবনের সমস্ত বিপদ থেকে আল্লাহ তোমাকে প্রোটেক্ট করবেন। শুধু তোমার জীবনটাকে নয়, ওয়া আহলিকা, তোমার পরিবারের উপরে যত বিপদ আসবে সেই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। জয়নগরের মানুষের পরিবারের তো কোনো বিপদ আসে না? আসে? আসে। আমাদের শক্তি দিয়ে, আমাদের ক্ষমতা দিয়ে, আমাদের টাকা দিয়ে, আমার মায়ের যদি ক্যান্সার হয়, আমার কয় টাকা আছে, আমি কি সেবা দিয়ে সুস্থ করতে পারবো? আমার পরিবারের প্রতি যদি পুরো গ্রামের মানুষ বিরুদ্ধাচরণ করে, আমার শক্তি দিয়ে কি প্রোটেক্ট করতে পারবো? আল্লাহ বলেন ওয়া ইয়াহফাযাকা ওয়া আহলিকা, আমি আল্লাহ তোমার পরিবারকেও হেফাজত করব।
এরপরে বলছেন ওয়া মালিকা, তোমার জীবনে যত সম্পদ অর্জন করো, হতে পারে তোমার একটা ভুল ডিসিশনে, হতে পারে তোমার বন্ধুর খপ্পরে পড়ে, অথবা লোভের পথে পা দিয়ে তুমি তোমার সম্পদ হারাতে পারো। ওয়া ইয়াহফাজাকা ফি নাফসিকা ওয়া আহলিকা ওয়া মালিকা, এরপরে আমি তোমার জীবনের সমস্ত অর্থনৈতিক যত বিপদ আছে সেখান থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। এরপরে ওয়া দীনিকা ওয়া দুনিয়াকা, তোমার দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে। পৃথিবীতে আমরা অনেক মানুষ দেখেছি জীবনে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু জীবনের শেষ পর্যায়ে সে নাস্তিক হয়ে যায়। আছে না? একজন নাম বলতে পারেন? সোশ্যাল মিডিয়া অনেক মানুষ আছে না? এই যে কি জন একজন আছে, হ্যাঁ মুফাসসিল, একসময় অনেক ইসলামের কথা বলতো। এই লোকটার এখন ইসলাম বিদ্বেষী, যে পরিমাণ ইসলাম বিদ্বেষ করে, একজন অমুসলিমও এই পরিমাণ ইসলাম বিদ্বেষ করে না। তার মানে হলো জীবনে যদি দ্বীনের উপরে থাকতে চাও, তোমাকে আমি তোমার দ্বীনের উপরে প্রোটেক্ট করব। এরপরে দুনিয়া কা तमाम জীবনে চলার জন্য যত বিপদ আসে, তুমি যদি আল্লাহকে মাইন্ডফুল, মানে তুমি যদি ইফ ইউ টেক কেয়ার অফ ইউর রিলেশনশিপ উইথ আল্লাহ, আল্লাহ উইল টেক কেয়ার অফ ইউ। তার মানে তোমার রিলেশন বিল্ড আপ যদি আল্লাহর সাথে হয়ে যায়, তাহলে আল্লাহ তোমার জীবনের সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে মুমিনেরা, তোমরা যদি আমার সাথে ডিলে আসো, ডিলিংটা হলো তুমি যদি আমাকে হেল্প করো, আমি আল্লাহ তোমাকে হেল্প করব। আল্লাহর হেল্প যদি জয়নগরের মানুষের হয়ে যায়, আর কার হেল্প দরকার আছে? তাহলে আমরা আল্লাহর হেল্প চাই কি চাই না? চাই কি চাই না? এরপরে বলছেন শুধু হেল্পটাকে শোনো, ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পায়ের নিচের মাটিকে আমি শক্ত করব এমন ভাবে পৃথিবীর কোন শক্তি তোমাকে ধাক্কা দিয়ে সরাতে পারবে না। তাহলে এক নম্বরে আসুন আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আমি 7টি পয়েন্ট বলবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। 2 নম্বর পয়েন্ট, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। If you ask Allah. If you need any help, then seek help from Allah subhanahu wa ta'ala. হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে পৃথিবীর যুবকেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের যদি জীবনে কোনো কিছু প্রয়োজন থাকে, পৃথিবীর কারো কাছে বলবে না। ইদা আরাদতা তাতলুবা শাইয়ান ফালা তাতলুব ইল্লা মিন আল্লাহ ওয়া ইদা আরাদতা আউনা ফালা তাতলুবিল আউনা ইল্লা মিন আল্লাহ ওয়া লা তাস্তাইন ইল্লা বিল্লাহ। তোমাদের জীবনে যদি কোনো কিছু প্রয়োজন থাকে, পৃথিবীর কারো কাছে বলবে না, বলবো কার কাছে? কারণ আল্লাহ বলছেন, আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ইজ ফ্রি অফ নিড ওয়াইল ইউ আর দ্য নিডি। এই পৃথিবীর মানুষেরা তোমাদের প্রয়োজন আছে, কিন্তু আল্লাহর প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আছে, আমরা ফকির। আল্লাহর প্রয়োজন নাই, আল্লাহ ধনী। দেখছেন জিনিসটা কেমন না? যার ছেলে নাই, ওয়াইফ নাই, আত্মীয় নাই, স্বজন নাই, তার আছে অনেক কিছু। আর আমাদের ছেলে আছে, বাবা আছে, মা আছে, সন্তান আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের নাই কিছু। এরপরও আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষেরা হলো বোকার স্বর্গে বাস করে। কেন? কারণ প্রয়োজনটা আমার। প্রয়োজনটা কার? আমার প্রয়োজন আমি আল্লাহকে বলবো, আল্লাহ দিতে প্রস্তুত আছেন, কিন্তু আমরা নিতে চাই না। আল্লাহ বলছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে বান্দা, তুমি যখনই আমাকে ডাকো, আমি তখনই তোমার ডাকে সাড়া দেই। আমরা যদি বলি, আল্লাহ আমি যখন শ্যামনগর থেকে যখন তোমাকে দিনের বেলায় ডাকি, আমেরিকার মানুষ তো তখন ঘুমায়, আমেরিকার মানুষ যখন ঘুমায় তখন তো আমি এখানে কাজ করি, তুমি কি আমাদের সাথে ঘুমাও না আমেরিকার মানুষের সাথে ঘুমাও? আল্লাহ আমি যদি ডেকে যদি তোমাকে না পাই, আর আমার চাওয়া যদি পূর্ণতা না পাও, আমাদের সন্দেহ লাগতে পারে। আমরা এই জন্য অনেক সময় দোয়া করি না। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, সিনাতু ওয়ালা নাওম। আমার ঘুমের আগে যে তন্দ্রা আসে, ঝিমুনি আসে, আমার আল্লাহর এটাও আসে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলি, আল্লাহ তাআলা তুমি থাকো কোথায়? আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আই এম সো ক্লোজার দ্যান ইউ ইওর জুগুলার ভেইন। তোমার ঘাড়ের যে রগ আছে, এই রগ থেকে তোমার মাথা যতটা না ক্লোজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও তোমার ক্লোজ। সুবহানাল্লাহ। কিন্তু সেই আল্লাহর কাছে আমরা চাইতে পারি না। আল্লাহর নবী বলছেন, হাত্তা ইয়াসআলা শিসা নাআলিহি ইদান কাতাআ।
তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, কি উদাহরণ, স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় পৃথিবীর কারো কাছে চাইবে না, চাইবো কার কাছে? তার মানে আমাদের টাকা লাগলে চাইবো কার কাছে? পয়সা লাগলে, ক্ষমতা লাগলে, সম্মান লাগলে, যুবক ভাইদের গার্লফ্রেন্ড লাগলে। তার মানে ইসলাম গার্লফ্রেন্ডের কোনো সুযোগ নাই। পৃথিবীর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। 5 বার 5 ওয়াক্ত নামাজে 17 বার প্রতিদিন রিপিট করে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এরপরে দেখুন বাস্তব জীবনে আমরা মিলান, আমরা যখন একজন প্রবাসী হতে চাই, বিদেশে যেতে চাই, আমরা চলে যাই দালালের কাছে, বা ম্যান পাওয়ার, যারা ভালো ভাষায় যারা ম্যান পাওয়ারের বিজনেস করে তাদের কাছে চলে যাই। আমরা যদি ভালো বিজনেসম্যান হতে চাই আমরা চলে যাই সফল বিজনেসম্যানদের কাছে। আমরা যদি সরকারি চাকরি লাগে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে, বিএনপির সময় বিএনপির কাছে। এরপরে যদি আমাদের কোনো কিছু দরকার হয়, যদি বিয়ে করতে যাই আমরা চলে যাই ঘটকদের কাছে, এর কাছে তার কাছে সিভি ড্রপ করি। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো বিয়ের আগে কয়দিন আমরা আল্লাহর কাছে সিভি ড্রপ করেছি। প্রবাস জীবনে যাওয়ার আগে দালালের কাছে যতবার গিয়েছি, আমি আমার জীবনে কতবার আমি আল্লাহর কাছে ফিরে গিয়েছি। আমি আমার জীবনে স্কলারশিপের জন্য যতবার অ্যাপ্লাই করেছি, এর কাছে পরামর্শ নিয়েছি, তার কাছে বুদ্ধি নিয়েছি। আমি আমার আল্লাহর কাছে কতবার অ্যাপ্লিকেশন করেছি যে আল্লাহ আমার একটা স্কলারশিপ দরকার। আল্লাহর নবী বললেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ উইল বি অ্যাংরি উইথ দোজ হু ডোন্ট রিকোয়েস্ট ফ্রম আল্লাহ। আল্লাহর শাজিম থেকে তারপর রাগ করেন যে আল্লাহর কাছে চাইতে পারে না, যে আল্লাহর কাছে হাত তুলতে পারে না। এই হাত দেওয়ার পরে যদি এই হাত দিয়ে আমি আমার আল্লাহর কাছে না চাই, তাহলে আমার হাত দেওয়ার পরে এই হাতের কাজটা কি হলো? এই মুখ দেওয়ার পরে যদি পৃথিবীর এত কিছু রিকোয়েস্ট করলাম কিন্তু আমি আমার আল্লাহর কাছে রিকোয়েস্ট করতে পারলাম না, এই মুখের জবাব আমি আল্লাহর কাছে কি করে দেব? এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের প্রতিদিন বলেছেন যে তোমরা যা যা প্রয়োজন ততটুকু তোমরা আল্লাহর কাছে চাওয়া শুরু করো। এখন পুরো শ্যামনগরের মানুষ যদি বলে আল্লাহ আমাদের ডিমান্ড তো আর আপনি জানেন না। আমরা আজকে জুমার সময় আলোচনা করেছি যে এই পৃথিবী যদি একটা স্বর্ণ দেওয়া হয়, আমরা আবার বলবো হাত তুলে আল্লাহ আমাকে দ্বিতীয় মাঠ ভরা যদি স্বর্ণ দেওয়া যায়, দ্বিতীয় মাঠ ভরা স্বর্ণ দিলে আবার বলবো আল্লাহ তৃতীয় মাঠ ভরা যদি স্বর্ণ দেওয়া যায়। আল্লাহ তোমার কাছে কি এত সম্পদ আছে? আমাদের ডিমান্ড কি তুমি পরিবর্তন করতে পারবে? আমাদের উইশেস গুলো কি তুমি ফুলফিল করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সামনে করে মানুষের চিন্তা চেতনা বুঝতে পেরে বলেছেন ইয়া বানি আদম ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন فسألوني فأعطيت كل إنسان مسألته ما نقص ذلك مما عندي المخيط إذا أدخل البحر। तमाम পৃথিবীর মানুষেরা তোমরা কান খাড়া করে শুনে নাও, তোমাদের পৃথিবীর প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে ছিল আর যত মানুষ এখন পৃথিবীতে আছে, এখন পৃথিবীতে কত মানুষ আছে? কত কোটি? হ্যাঁ 800 কোটি। আচ্ছা যাই হোক, কম বেশি যাই হোক না কেন, 800 কোটি মানুষ এই পৃথিবীতে। মানুষ মারা গেছে কতশো কোটি? কোন কাউন্ট আছে? অগণিত অসংখ্য মানুষ চলে গেছে। আর কিয়ামত পর্যন্ত আদম সন্তান কত আসবে কেউ কি বলতে পারে? আল্লাহ বলেন শোনো, পৃথিবীর প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ চলে গেছে এরাও যদি আবার জীবিত হয়, এখন যারা আছে এরাও যদি এক জায়গায় দাঁড়ায়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এরাও যদি এক জায়গায় খোলা ময়দানে দাঁড়ায়, দাঁড়ানোর পরে এরা যদি একটার পর একটা বলে আল্লাহ আমাকে 500 কোটি টাকার মালিক করে দাও। একজন ফকিরকে যদি দাঁড়ায় দেওয়া হয় তুমি আল্লাহর কাছে চাওয়া শুরু করে কত টাকা চাইবে? আচ্ছা বলুন তো ফকির কত টাকা চাইবে? সর্বোচ্চ বলবে আল্লাহ আমাকে 500 টাকা দাও। কিন্তু এই শ্যামনগরের যে সবচেয়ে বড় বিজনেসম্যান সে কি আল্লাহর কাছে ফ্রি পাইলে কি আর 500 টাকা চাইবে? সে বলবে আল্লাহ 500 কোটি টাকা দাও, অথবা 5 কোটি টাকার মালিক করে দাও। অথবা আমাদের ঢাকাতে গুলশান বনানী বাড়িধারাতে যারা আছে তারা যখন চাইবে তারা কি শ্যামনগরের বিজনেসের মতো চাইবে নাকি আরো বেশি চাইবে? আল্লাহ বলেন तमाम পৃথিবীর মানুষেরা যদি একটার পর একটা চাওয়া শুরু করে দেয়, শুধু মানুষ নয় ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, মানুষের সাথে জিনেরাও যদি আমার কাছে চাওয়া শুরু করে দেয়, শোনো তোমরা যদি আটলান্টিক মহাসাগরের মাঝে যদি সূচ ডুবাও, কি ডুবাও? সূচ ডুবানোর পরে আটলান্টিক মহাসাগর থেকে পানি নিলে অর্ধেক পানি তো কমে যাবে,
100 ভাগের 1 ভাগ কতটুকু কমবে? আটলান্টিক মহাসাগর কি বুঝতে পারবে ওর থেকে কেউ পানি নিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল মিখিয়াতু ইদা উদখিলাল বাহর, আটলান্টিক মহাসাগরের মাঝে যদি সূচ ডুবানোর পরে, সূচের মাথা দিয়ে পানি উঠানোর পরে আটলান্টিক মহাসাগর থেকে যেমন পানি শেষ হয়ে যায় না, আমি আল্লাহর খাজানায় যত আছে तमाम পৃথিবীর মানুষকে দেওয়ার পরে, জিনদের দেওয়ার পরে আমার আল্লাহর খাজানা থেকে এতটুকু পরিমাণ ফুরাবে না। সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা 2 নম্বরে জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব চাহিদা বলবো কার কাছে? পারা যাবে ইনশাআল্লাহ। এক মিনিট। পয়েন্ট নাম্বার 3। কয়টা পয়েন্ট গেল? কয়টা গেল? ঘুমাচ্ছেন কে কে দেখি হাত উঁচু করেন তো। ঘুমায় হাত উঁচু করা যায়, মাশাআল্লাহ। তার মানে কেউ ঘুমাচ্ছেন না, আছেন আপনারা আমার সাথে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলছেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك। तमाम পৃথিবীর মানুষ যদি তোমার সফলতা দেখে, আমার আপনার সফলতা দেখে যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আপনার আমার সফলতা দেখে অনেক মানুষ কি ভালো চোখে দেখে না খারাপ চোখে দেখে? অনেক মানুষ আমার শত্রু। কি কারণে শত্রু আজ পর্যন্ত আমি জানলাম না। আপনার যখন সফলতা হবে, আপনি যখন একজন ভালো মানুষে গ্রামের সম্মানিত লোক হবেন, বা একজন সফল বিজনেসম্যান হবেন, অথবা একজন সফল কৃষক হবেন, আপনার জমিতে ভালো ফসল কেন হয়? এই কারণে আপনার সাথে শত্রুতা আমি করবে, আছে না? একজন ছাত্র ভালো রেজাল্ট করলে অন্য ছেলের বাবা আপনার বিরুদ্ধে লেগে যাবে। কি কারণে লাগবে? আপনি ভাতিজা জীবনও জানলেন না, কারণ আপনার সফলতা দেখে। আল্লাহর নবী বলছেন, শোনো, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। तमाम পৃথিবীর মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধচারণ করে, আর আমি আল্লাহ যদি তোমার সঙ্গে থাকি, তোমার শরীরে একটা পশম কেউ বাঁকা করতে পারবে না। আর যদি तमाम পৃথিবীর মানুষ যদি তোমাকে এসে তোমার পিছনে বলে, আমার ভাই তোমার ভাই অমুক ভাই, আমার নেতা তোমার নেতা, অমুক নেতা ছাতা নেতা পাতি নেতা, যাই বলুক না কেন, আমি আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ না চাই, পৃথিবীর মানুষ একত্রিত হয়ে তোমার বিন্দু মাত্র উপকার করতে পারবে না। তাহলে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের কল্যাণ আর অকল্যাণ করতে পারেন কে? জয়নগরের আদর্শ ফাউন্ডেশনের সমস্ত মেম্বারদের বলবো, এই গ্রাম, এই উপজেলা, এই জেলাতে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আমি আজকে দেখে আসলাম এই ফাউন্ডেশনের একজন নাই, মেম্বার কতজন? কতজন? অনেক, প্রায় শতাধিক কাছাকাছি বা কম বেশি। তার মানে 100 লোক যদি এই সমাজে দাঁড়িয়ে যায়, আর কি অন্যায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? জুলুমের শিকার কি আর হবে? যেখানেই অন্যায় হবে সেখানেই আজকের এই জয়নগরের আদর্শ ফাউন্ডেশন মেম্বারকে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত শুরু করলো, চতুর্দিক থেকে যখন মানুষ বুঝতে পারলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাকা ধানে মই দিচ্ছে, আমাদের হালের গরু পিটায় মারছে, মানে আমাদের ছেলে আমরা খাওয়াইলাম, আমরা পড়াইলাম, সেই যেই ছেলেটা নারী নিয়ে ঘুরতো সেই ছেলেটাই আজকে নারীর সতীত্ব রক্ষার জন্য দাঁড়িয়ে গেল। আমাদের তো মাথায় বাড়ি হয়ে গেল। তারা সমস্ত মানুষ একত্রিত হয়ে চাচা আবু তালেবের কাছে এসে বলল, চাচা আবু তালেব, আমরা আপনাকে নেতা হিসেবে মানি, আমরা আপনাকে সম্মান করি, কিন্তু আপনার ভাতিজা যেটা শুরু করছে এটাকে একটু থামান, একটু বন্ধ করুন, তা না হলে কিন্তু তার পরিণতি ভালো হবে না।
সে যদি মক্কার সুন্দরী নারী চায়, আমরা সুন্দরী নারী দিব। অথচ তারা জানতো না এই পৃথিবীর সমস্ত পুরুষদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল, অর্ধেক সৌন্দর্যের মালিক করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি ছিলেন সাদা সুন্দর, আর আল্লাহর নবী ছিলেন মালিহ, তিনি ছিলেন লাল সুন্দর। হযরত ইউসুফ সুন্দর ছিল, কিন্তু সেই সৌন্দর্য, সেই হ্যান্ডসামনেস আমার আল্লাহর নবীর চাইতে বেশি ছিল না। যেই নারীরা হযরত ইউসুফকে দেখে নিজেরা ফল কাটার বিরুদ্ধে পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল, হযরত আয়েশা বলেন ওই সকল নারীরা যদি আল্লাহর নবীর চেহারাটা দেখতো, তাহলে হাত কাটতে কাটতে কোন সময় কলিজা কেটে ফেলতো তারা বুঝতে পারতো না। তার মানে ওই মক্কার কাফের মুশরিকরা বুঝতে পারে নাই আল্লাহর নবী এমনিতেই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করার অধিকার রাখে, ঠিক কিনা? আবার বলছিল যে আমরা তোমাকে এই মক্কার সবচাইতে ধনী মানুষ বানিয়ে দেব। হযরত ওমর বলেন আমি একদিন আল্লাহর নবীর ঘরে গেলাম, যাওয়ার পরে দেখলাম আল্লাহর নবী পাটিতে শুয়ে আছেন। হযরত ওমর বলেন হে আল্লাহর নবী, আপনি সারে শরিয়ত প্রণেতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের চাহিদা বোঝেন। আপনি যদি শুধু বলতেন যে আমাকে এটা দেন সেটা দেন, আপনাকে তো এই পাটিতে ঘুমাইতে হতো না, আপনি জাজিমে ঘুমাইতে পারতেন। তখন হযরতে রাসূল বললেন ওমর, এই যে উহুদ পাহাড় দেখছো, আপনারা হজ করেছেন কেউ? কে কে এখানে হাজী আছেন? মাশাআল্লাহ, উহুদ পাহাড় দেখেছেন? অনেক বড় না? 12 মাইল লম্বা, 9 মাইল প্রশস্ত। বললেন ওমর, এই যে উহুদ পাহাড়টা দেখতে পাচ্ছ, আমি রাসূল যদি বলি পুরো উহুদ পাহাড়টাই সম্পদে পরিণত হয়ে যাবে, সোনায় পরিণত হয়ে যাবে। আমি তো দুনিয়াতে শান্তি করতে আসে নাই, তার মানে আল্লাহর নবীর সম্পদের কি কোনো দরকার ছিল? উহুদ পাহাড়টাই যদি সোনা হয়ে যেত, মুসলমানদের কি আর কাজ করার দরকার ছিল? 12 মাইল লম্বা, 9 মাইল প্রশস্ত, এত বড় পাহাড়টাই যখন সোনা হয়ে যেত, আল্লাহর নবীর সম্পদের 2-4 টাকার প্রলোভন দেখিয়ে কোনো লাভ ছিল? তারা বললেন শোনেন, চাচা ওদের কান খাড়া করে শুনে নিতে বলেন, আল্লাহি লাউ ওয়াদাউশ শামসা ফি ইয়ামিনি আল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আম। ওরা যদি আকাশ থেকে সূর্যটা যদি আমার ডান হাতে এনে দেয় আর চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে দেয়, এরপর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই দ্বীনের দাওয়াত থেকে এক কদম সরে যাবে না। প্রিয় উপস্থিতি, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার বাণী শোনাচ্ছেন, قل لا يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ হলেন তোমাদের কুল লা ইউসিবানা, আল্লাহ বলছেন তোমাদের কিচ্ছু হবে না, তোমাদের কিচ্ছু হবে না, তোমরা শুধু সামনে আগ বাড়ো। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমাদের কপালে যা লিখে রেখেছেন এর বাইরে পৃথিবীর সমস্ত শক্তি অপশক্তি যদি একত্রিত হয় আমাদের একটা পশম বাঁকা করতে পারবে? হুয়া মাওলানা, তিনি আমাদের কি? মাওলানা। এই যে নামের আগে মাওলানা দেখছেন না, মাওলানা আতিকুল্লাহ। মাওলানা মানে কি? তিনি হলেন আমাদের প্রোটেক্টর, তিনি হলেন আমাদের অভিভাবক। আল্লাহ যদি বলছেন যে আমি তোমার প্রোটেক্ট করব, পৃথিবীর কোন শক্তি আমার ক্ষতি করতে পারবে? তার মানে যুবক ভাইরা, আজকে যেটা আমার আলোচ্য বিষয় যুবক ভাইদেরকে নিয়ে, সুতরাং যুবক ভাইদের বলি আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। শুধু জাস্ট তুমি উঠে দাঁড়ালেই অন্ধকার পালিয়ে যাবে এই সমাজ থেকে, এই পরিবেশ থেকে, এই শ্যামনগর থেকে, এই সাতক্ষীরা থেকে। শুধু আমাদের সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আর অন্যায় চলছে, মাদক চলছে, বেহায়াপনা চলছে, আর আমি যদি তাসবিহ নিয়ে মসজিদে বসে থাকি, আমি যদি তাবলিগে চলে যাই, আমি যদি এর ভয়তে ইসলামী আন্দোলনের একটা মিটিং এ জাস্ট বসে থাকি, আমি যদি কিতাব হাদিসের চর্চা করি, আমি যদি হাসিয়া পড়া শুরু করি, আল্লাহর নবী বলেন শোনো, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া হাদা আযআফু মিনাল ঈমান। তোমার সামনে অন্যায় হচ্ছে, আল্লাহ তোমাকে হাত দিয়েছেন, আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন, তোমার ঈমানি দায়িত্ব হলো প্রথম কাজ হলো হাত দিয়ে শক্তি দিয়ে বাধা দাও। প্রথম কাজ কি? কি দিয়ে? আপনারা তো প্রতিবাদ করেছেন দীর্ঘ 17 বছর, আপনাদের শক্তি আছে না? কি দিয়ে বাধা দিতে হবে? পুরো বাংলাদেশের 64-65 জেলা যত স্যাক্রিফাইস করেছে শুধু ইসলামের জন্য, আমার মনে হয় শুধু সাতক্ষীরা সেই স্যাক্রিফাইস করেছে।
সেই সাতক্ষীরার তাওহীদের শক্তি নিয়ে আমি সামনে কথা বলছি। আল্লাহর নবী বলছেন, এরপরে যদি তোমার মনে হয় যে এই মুহূর্তে হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি সামর্থ্য নাই, তাহলে তোমার মুখ আছে, যে মুখ দিয়ে তোমাকে প্রতিবাদ করতে হবে। এরপরে অ্যাটলিস্ট মুখ দিয়ে যদি তোমার মুখ যদি চেপে ধরে, তোমার ইমানি দায়িত্ব হলো তোমার অন্তর দিয়ে তাদেরকে ঘৃণা করতে হবে, তাদের অ্যাভয়েড করতে হবে। এটাও যদি করতে না পারো, তাহলে মুমিনের খাতায়, মুসলমানের খাতায় তোমার নাম থাকাটা ইসলাম এটা অ্যালাউ করে না। তার মানে ইসলামে তোমার নাম, তুমি যে মুসলিম, এটা অ্যালাউ করবে না। সুতরাং যেখানে অন্যায় হবে সেখানে কি করতে হবে? কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। কয়টি পয়েন্ট গেল? 3টি। 4 নম্বর বলছেন, তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফুকা ফিশ শিদ্দা। Acknowledge your Lord in the times of hard. Allah will remember you in the times of ease. তুমি যদি তোমার আল্লাহকে তোমার সুখের সময় স্মরণ করো, দুঃখের সময় তোমার আল্লাহ তোমাকে স্মরণ করবে। আই রিপিট, আমরা যদি আমাদের সুখের সময় আল্লাহকে স্মরণ করি, তাহলে দুঃখের সময় আমাদের দেখবেন কে? কিন্তু আমরা বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবো আমরা সুখের সময় আমাদের আল্লাহকে স্মরণ করি? জিপিএ 5 পাওয়ার আগে, পরীক্ষার আগে সিজদার উপর সিজদা, আল্লাহ যদি একটা জিপিএ 5 পাই, দেখবে পরীক্ষার পরে 3 মাসের তাবলিগে চলে যাব। যেই না রেজাল্ট জিপিএ 5 পেল, সেই পরের দিন বন্ধু বান্ধবদের নিয়ে কক্সবাজার চলে গেল। আবার আল্লাহকে প্রপোজাল দেয়, আল্লাহ এবার অনেক জমি ফসল বুনিয়েছি, এইবার যদি ভালো ফসল হয়, এইবার যদি চিংড়িতে লাভ করতে পারি, চিংড়ি বেচেই প্রথম 10,000 টাকা তোমার মসজিদে দেব। যেই না চিংড়ির লাভবান হইলাম, পরের দিনই টাকা নিয়ে বউকে নিয়ে হানিমুনে চলে গেলাম। যেই না সরকারি চাকরির জন্য বলি, আল্লাহ আমার যদি এবার সরকারি বিসিএস ক্যাডার হতে পারি, প্রথম মাসের বেতন দেখবে, আমি তোমাকে বিশ্বাস করো, আমাকে একটু বিশ্বাস করো, প্রথম বেতন পেয়ে অর্ধেক বেতন এই মসজিদে দান করব। যেই না বেতন উঠালো, পরের দিনে একটা মোটরসাইকেল কিনে নিল। তার মানে আল্লাহকে যে পরিমাণ স্মরণ করলাম, ঠিক রেজাল্ট পাওয়ার পরে, ফল পাওয়ার পরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা আল্লাহকে ভুলে গেলাম। ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, শোনো, তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফুকা ফিশ শিদ্দা। আমাদের শুভাকাঙ্ক্ষী তখন হয় যখন আমাদের পকেটটা ভারী থাকে। আজকে আপনি এই দোকানে গিয়ে 50 কাপ চা বিলাইলেন, আপনার মতো নেতা, আপনার মতো ভালো মানুষ এই সমাজের পাওয়া যাবে না। আজ থেকে 24শে জুলাইয়ের আগে যেই সকল মানুষের পিছনে আমার ভাই তোমার ভাই বলতো, ওদের কি পিছনে একজন মশা মারার জন্য লোক পাওয়া যায়? লোক কেন, তাকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে সুখের দিনে ওই সকল নেতাদের পিছনে শুভাকাঙ্ক্ষীর অভাব ছিল না। আজকে 2025 সালের আজকের এই 7 ফেব্রুয়ারিতে ওই শুভাকাঙ্ক্ষীদের খুঁজে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, শোনো, اغتنم 5 قبل 5 شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। তোমাদের জীবনের 5টি মূল্যবান সম্পদ হারিয়ে যাওয়ার আগে 5টাকে মূল্যায়ন করতে শিখো। কয়টা? সবাই হাত দেখায় বলেন তো, কয়টা? কয়টা? 1 নম্বর আল্লাহর নবী বলছেন, শাবাবাকা কাবলা হিরামিক। আজকে যুবক ভাইদের নিয়ে যেহেতু আলোচনা, যুবক ভাইরা শুনুন, আল্লাহর নবী বলছেন, তোমার জীবনে একটা মাহেন্দ্রক্ষণ সময় আছে, সেটার নাম হলো যুবক বয়স। এই যুবক বয়সে চাইলেই তুমি জীবনের সাকসেস হতে পারো। এই সময় চাইলেই আমরা ব্যবসা করে বড় লাভবান হতে পারবো। এই সময় চাইলেই আমরা দাঁড়িয়ে 10 রাকাতের জায়গায় 20 রাকাত নামাজ পড়তে পারবো। এই সময় চাইলেই পুরো সমাজকে পরিবর্তন করে দিতে পারবো। বৃদ্ধ বয়সে যখন বলবেন, তখন বলবেন, মুরব্বী একটু থামেন তো, পরে কথা বলেন। ঠিক কিনা? যদি যুবক বয়সে যদি কাজ বেশি করা না হয়, তাহলে বৃদ্ধ বয়সে একটা পান খাওয়ার জন্য বৌমার কাছে হাত পেতে টাকা নেওয়া লাগবে, আর বৌমার বেশি কথা শোনা লাগবে। যদি যুবক বয়সে যদি সমাজে যদি অবদান না রাখা যায়, মরে গেলে ওই লোকটা যে মারা গেছে সমাজের লোক এটা মনেই রাখবে না। সুতরাং সমাজ পরিবর্তন করবে যুবক ভাইরা। আল্লাহর নবী বলছেন, তোমাদের জীবনের মাহেন্দ্রক্ষণ চলে যাওয়ার আগে এই সময়টাকে তোমরা কাজে লাগাও। কারণ আল্লাহর নবী বলছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন
সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দেবেন। ভাই বলুন তো কয় শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন? এই যে আপনার ডান পাশের ভাই, কয় শ্রেণীর লোককে? সাত শ্রেণীর লোককে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে 2 নম্বর বলছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, অন দ্য ডে অফ রিজারেকশনে আল্লাহর শ্যাডো ব্যতীত, আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই দিন মানুষ তার নিজের ঘামে তার হাঁটু পর্যন্ত, কেউ মাজা পর্যন্ত, কেউ কাঁধ পর্যন্ত, এই দিন তারা হাবুডুবু খাতে থাকবে। সূর্যটা আমাদের মাথার কামিকদারি মিল, মাত্র 1 মাইল, কেউ বলেছেন সামান্য একটু উপরে থাকবে। ওই দিন মানুষগুলোর জিহ্বাটা কুকুরের মতো ঝুলে যাবে, নিজের ঘামের মাঝে নিজেই সে হতাশ হয়ে যাবে। ওই দিন রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন। তার মাঝে অন্যতম হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকটা তার যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুতরাং আমাদের যৌবন চলে যাওয়ার আগে এইটা যেন কাজে লাগাই। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, তোমাদের জীবনে ব্যস্ত সময় আসার আগে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। আমরা আমাদের জীবনের কত যে সময়, এই সময়ের মূল্য আসলে আমরা দেশে থাকলে বুঝবো না। যদি মালয়েশিয়াতে যাই তখন বুঝবো সময়ের মূল্য। মালয়েশিয়া থেকে যদি সিঙ্গাপুরে যাই আরেকটু বেশি বুঝবো। সিঙ্গাপুর থেকে যদি আমরা ইউরোপ আমেরিকাতে যাই তখন বুঝবো সময়ের কি মূল্য। আমি মুরব্বীদের চিন্তা করি মাঝে মাঝে গ্রামে, আমার গ্রামে, যে মুরব্বীরা এক পা কবরে চলে গেছে, আর এক পা দিয়ে টিভি সিনেমা দেখছেন, কি হচ্ছে হা করে তাকিয়ে আছেন। জীবনের কত সময় যে শুধু চায়ের দোকানে বাংলা সিনেমা দেখে নষ্ট করলো। কিয়ামতের দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লা তাজুলু কদামাল আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসা, 5 প্রশ্নের জবাব নারী এক কদম সামনে যেতে দেবে না। সেই দিন প্রথম প্রশ্ন করবেন আন হায়াতিহি ফিমা আফনা, তোমার সারাটা জীবন তুমি কোন পথে ব্যয় করেছো, আজকের পাই টু পাই হিসাব নিয়ে দিয়ে মুরব্বী আজকে তোমাকে সামনে থেকে যেতে দেব না। পারবো আমরা জবাব দিতে? অথচ আমাদের জীবনের ব্যস্ত সময় আসলে আমরা বুঝি যে কেন রে আগে একটু পড়ালেখা করলাম না, আগে যদি একটু পড়ালেখা করতাম আজকে জিপিএ 5 পেতাম, আজকে বিদেশে পড়তে যেতে পারতাম। এইটা কি পরীক্ষার পরে চিন্তা করলে আর কোনো লাভ আছে? তার মানে আমাদের জীবনের ব্যস্ত সময় আসার আগে আমাদের অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন, তোমাদের দারিদ্র আসার আগে তোমাদের সচ্ছলতাকে কাজে লাগাতে হবে। 4 নম্বরে আল্লাহর নবী বললেন, তোমাদের অসুস্থ আসার আগে সুস্থতাকে কাজে লাগাতে হবে। আমরা যে সুস্থ আছি এটা আমাদের মালুমই হয় না, এটা আমাদের কোনো বোধগম্যই হয় না। আছি তো আছি। যদি একজন অসুস্থ মানুষ প্যারালাইজড হসপিটালে চলে যায়, আপনাদের সাতক্ষীরার হসপিটালে চলে যান, ওখানে যে ক্যান্সার রোগীর কাছে গিয়ে কানে কানে বলুন এই পৃথিবীতে আসলে আপনি কি চান, সে একটা কথাই বলবে, আমি আর 2-1টা দিন পৃথিবীতে সুস্থ হয়ে বাঁচতে চাই। তাই নয় কি? আজ আমরা সুস্থ আছি, সুস্থতার মূল্যায়ন বুঝি না। 5 নম্বর আল্লাহর নবী বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তো একদিন মরে যাবে। এই কথার ভিতর কোনো সন্দেহ আছে? কোন সংশয় আছে? আমরা পৃথিবীতে অনেক নাস্তিক পেয়েছি, অনেক মুরতাদ পেয়েছি, অনেক শাহবাগী পেয়েছি। তারা বলছেন আই ডোন্ট বিলিভ অন দ্য ডে অফ রিজারেকশন, আই ডোন্ট বিলিভ ইন গড, আমি আল্লাহ বিশ্বাস করি না, আমি কোরআন মানি না। কিন্তু ওই নাস্তিক, ওই বেয়াদব কি কোনোদিন বলছে আমি মৃত্যু মানি না? কারণ ওর থেকেও বড় নাস্তিক, ওর থেকেও বড় শাহবাগী, ওর থেকেও বড় বেয়াদব কিছুদিন আগে মারা গেছে। তার মানে এইটা চোখে দেখার কারণে সে আর অবিশ্বাস করে না। একজন কবি বলছেন, আল মাউতু কাসুন ওয়া কুল্লুন নাসি শারিবুহু ওয়াল কবরু বাবুন ওয়া কুল্লুন নাসি দাখিলুহু। That death is a cup. The death is a cup. Every person will drink from it. The grave is a door. Every person will enter it. আল্লাহ নবী বলছেন যে একটা, আমার হাতে কি দেখছেন? কি দেখছেন? মুরব্বিরা নিয়ত করেছেন আমার সাথে কথা বলবেন না। এটা কি? এতগুলো মানুষ আওয়াজ দিলে তো পুরো গ্রাম থমকে যাবে। আল্লাহ একজন কবি বলছেন, আল মাউতু কাসুন, মৃত্যু হলো একটা শরবতপূর্ণ পেয়ালা। এই শরবতপূর্ণ পেয়ালা থেকে আমরা চাই বা না চাই একদিন সবাইকেই পান করতে হবে। আর কবর হলো এমন একটি দরজা, যেই দরজা দিয়ে একদিন আমাদের সবাইকেই প্রবেশ করতে হবে। এই পৃথিবী যদি সত্যিকার অর্থেই থাকার জায়গা হতো,
লাউ কানাতিদ দুনিয়া তাদুমু লিআহলিহা লাকানা রাসূলুল্লাহ হাইয়ান ওয়া বাকিয়ান। If the world lasted for its people, the messenger of Allah would be alive and remaining. এই পৃথিবী যদি সত্যিকার অর্থেই থাকার জায়গা হতো, আল্লাহর পরে যার স্থান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতেন। কিন্তু তিনিও একটা জিনিসের কাছে স্যালেন্ডার হতে হয়েছে। জিনিসটার নাম কি? আল্লাহ নবী বললেন তুমি তো একদিন মরে যাবে, মরে যাওয়ার আগে আসুন আমরা আমাদের সময়টাকে কাজে লাগাই। আমি বলতেছিলাম 4 নম্বর পয়েন্টে আমরা সুখের দিনে স্মরণ করব কাকে? আল্লাহ নবী বলেন মান সাররাহু ইয়াস্তাজিব আল্লাহু ইনদা শাদাইদি ওয়াল কুরাব ফালইউকসিরিদ দুআ ফির রাখা। কেউ যদি চায় তার দুঃখের দিনে তার আল্লাহ তাকে একটু খাবার দিক, কেউ যদি চায় তার অসুস্থতার সময় তার পাশে কেউ দাঁড়াক, কেউ যদি চায় তার টাকা পয়সা হারিয়ে যাওয়ার পরে ওই দিন মানুষ তাকে স্মরণ করুক, আল্লাহ নবী বলেন মান সাররাহু ইয়াস্তাজিব আল্লাহু ইনদা শাদাইদি ওয়াল কুরাব ফালইউকসিরিদ দুআ ফির রাখা। তার একটাই কাজ, সেজন্য তার সচ্ছলতার সময়, পকেটে টাকা থাকার সময়, সুস্থ থাকার সময় তার আল্লাহকে যেন একটু স্মরণ করে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি আমাদের এই শান্তির সময় যদি আল্লাহকে স্মরণ করি, দুঃখের সময় আমাদের আল্লাহ আমাদের স্মরণ করবেন। এরপর আসুন 5 নম্বর পয়েন্ট, ওয়া'লাম আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক ওয়া মা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআক। তুমি জীবনে যেটা পাও নাই সেইটা তোমার পাবার ছিল না, আর যেইটা তুমি পাবে সেইটা না পেয়ে শ্যামনগর থেকে আল্লাহ তোমাকে কবরের মাটিতে ডাকবেন না। আই রিপিট, আমরা যেটা পাই নাই আমরা না পাওয়ার হতাশায় ভুগতে থাকি। আমার এটা হলো না কেন, আমি এটা পেলাম না কেন, আমি এটা চাইলাম এটা এমনি হলো কেন। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন ওয়া'লাম, জেনে নাও তুমি যেটা পাও নাই সেটা তোমার কল্যাণকর ছিল না বিধায় আল্লাহ তোমাকে দেয় নাই, আর তুমি যেটা পাবে সেইটা না পেয়ে জয়নগরের মাটি থেকে আল্লাহ তোমাকে কবরের মাটিতে ডাকবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের প্রশ্ন হলো ভাই, মিসবা ভাই, আমরা জীবনে অনেক কিছু চাইলাম, আমি তো পাইলাম না। আমরা অনেক সময় না পাওয়া হতাশায় ভুগি। আমরা যখনই ডাকে, আমি দ্বিতীয় পয়েন্টে বলেছি ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, যখনই আমি আমার আল্লাহকে ডাকি তখনই আল্লাহ বলেন অ্যাকসেপ্টেড, তখনই আমি তোমাকে দিয়ে দিব। তার মানে আমার মুখের দাড়ি পাকা হয়ে গেল, বয়স 60 বছর পার হয়ে গেল, 60 বছরের জীবনে যে কত কিছু চেয়েছি আমি তার 4 ভাগের 1 ভাগও পাইনি। আমি চেয়েছিলাম আল্লাহ সাতক্ষীরা শহরে যদি একটা বাড়ি করতে পারতাম, আমি তো শ্যামনগরে একটা বাড়ি করতে পারলাম না, জয়নগরে করতে পারলাম না, তাহলে আল্লাহ কি আমার ডাক শুনলো না? আর আপনি যে একটু আগে বললেন যখনই বলা হয় তখনই আল্লাহ অ্যাকসেপ্ট করে, তাহলে কথা দুই রকম হয়ে গেল না? শুনুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যখনই আমরা বলি আল্লাহ বলেন অ্যাকসেপ্টেড, তবে আমি দিব 4টা ওয়েতে। কয়টা ওয়েতে? সবাই বলুন কয়টা ওয়েতে? পিছনের ভাইরা কয় ওয়েতে? 4 ওয়েতে। 1 নম্বর আল্লাহ বলেন তুমি যখনই দোয়া করো আমি দেখি, আমি লুক আপ করি যে এটা তোমার জন্য কল্যাণকর কিনা, যদি কল্যাণকর হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই। দ্বিতীয়ত যখন তুমি চাওয়া শুরু করো আমি তখন রিয়ালাইজ করি একটা কি তোমার জন্য এখন কল্যাণকর না কিছুদিন পরে কল্যাণকর, তখন আমি আল্লাহ দিই। তৃতীয়ত তুমি চেয়েছো 500 টাকা, আমি দেখতে পেয়েছি তোমার জীবনে 5 লক্ষ টাকার একটা ডিজিজ, একটা অসুখ আসছে, আমি তোমার চাওয়াটা স্টপ করে রেখে তোমার 500 টাকা না দিয়ে আমি আল্লাহ 5 লক্ষ টাকার অসুখটা তোমার জীবন থেকে দূর করে দেই। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নট ইন দিস ওয়ার্ল্ড আই উইল গিভ ইউ অন দ্য হিয়ারআফটার, আমি এখন দিব না, আমি তোমাকে কিয়ামতের দিন দেব। তখন মানুষ কিয়ামতের দিন সবচেয়ে বেশি আফসোস করবে, আল্লাহ কেন তুমি কিয়ামতের দিন আমাকে দিতে চাইছিল, কেন আমি দুনিয়াতে বসে সব দোয়াগুলো চেয়ে নিয়েছিলাম, ওই দোয়াগুলো যদি কবুল না করে আজকে যদি কবুল করতে তাহলে তো এই বিপদ থেকে আমি অনেক আগে জান্নাতে চলে যেতাম। তার মানে আল্লাহ যখনই আমরা চাই তখনই দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। You may think this is good for you. Allah says no, it's not good for you. তুমি মনে করো যেটা আমার জন্য কল্যাণকর হতে পারতো। সাতক্ষীরা শহরে আপনি একটা বাড়ি চেয়েছিলেন, আল্লাহ হয়তো আপনার দোয়া আপনার ডিমান্ড অনুযায়ী বাড়ি করার তৌফিক দিত। এই বাড়ি করতে গিয়ে আপনি ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন আনতেন, আনার পরে আমরা লোন আনতাম,
লোন আনার পরে লোনের বোঝা টানতে টানতে কি মসজিদ, কি আল্লাহ, কি রসুল টোটালি ভুলে যেতাম। আবার যদি 10 তলা একটা বিল্ডিং করার পরে আপনার ছেলে বলতো যে আমি কি এক হনুরে, আমার বাবার 10 তলার বিল্ডিং আছে, আরে কেয়ার করার কারো টাইম আছে? ওই ছেলে বাবার 10 তলা বিল্ডিং আছে, পরের দিনে একটা মোটরসাইকেল কিনে নিয়ে পুরো শহরে টোটো কোম্পানির ম্যানেজার হয়ে ঘুরে বেড়াতো। না আছে পড়ালেখা, না বাবা একটু মসজিদে আসতে পারলো, না সন্তান একটু এই ঋণের বুঝাই টানবে, বিল্ডিংই দিবে, নাকি ছেলেকে আদর্শ কলেজ ইউনিভার্সিটিতে পড়াবে, নাকি বিদেশে পড়াবে। টাকা পাবে কই? কারণ বিল্ডিং দিতে চাচাদের অবস্থা খারাপ, চুল যে করা ছিল সে করাও শেষ। তার মানে আল্লাহ মনে করেছেন, শোনো, তুমি চেয়েছিলে সাতক্ষীরা শহরে বাড়িটা, ওই বাড়ি যদি আমি তোমাকে দিতাম তাহলে তোমার ছেলে মানুষের মতো মানুষ হতো না, তুমি ঋণের বোঝা টানতে টানতে মসজিদে আসতে পারতে না। যার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে সাতক্ষীরা শহরে বাড়ি না দিয়ে আমি তোমাকে জয়নগরের মতো একটা গ্রামে অজপাড়াগায় একটা বাড়ি করার তৌফিক দিয়েছি। আর তোমার ছেলেকে এই জয়নগর থেকে, এই শ্যামনগর থেকে, এই যে আমাদের শায়েখ সালাউদ্দিনের মতো তোমার মতো সন্তানকে আমি বিদেশের মাটিতে পিএইচডি করার মতো তৌফিক দিয়েছি। তুমি যাওয়ার পরে তোমার এই বাড়িতে হয়তো কেউ স্মরণ রাখতো না, কিন্তু তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করার কারণে আজও কবরে যাওয়ার পরে তোমার বাবা তোমাকে স্মরণ করছে পৃথিবীর মানুষ। এরপরে তোমার শ্যামনগর থাকার পরও তোমাকে আল্লাহ ডাল ভাত খাওয়ার পরও মসজিদে যাওয়ার সুযোগ করে দিয়েছে। সুতরাং আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, তুমি যেটা মনে করেছিলে এটা তোমার জন্য কল্যাণকর নয়, আমি যেটা মনে করেছি এটা তোমার জন্য কল্যাণকর। সুতরাং জয়নগরের সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমার এই অনুরোধ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদা, আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমি যেটা পাই নাই সেটার জন্য আফসোস করব, আর পাস্ট ইজ পাস্ট, মা মানাল মাদা লাইসা লাহুল কাযা, যেটা চলে গেছে ঘড়ির কাঁটা একবার যখন ঘুরে যায় জীবনে আর কোনোদিন ব্যাক করবে। তার মানে যেটা পাই নাই ওইটা টেনশন যদি বর্তমানে করি, এসএসসি তে কেন প্লাস পালাম না রে, ওই টেনশন নিয়ে যদি আমি এইচএসসি টেনশন করি, তাহলে এটাও ফার্স্ট ডিভিশন আগেরটা ফেল করেছি, পরেরটাও ফার্স্ট ডিভিশনে ফেল করব, পরেরটা জিরো পাবো, জীবনটাও জিরোতে চলে যাবে। তার মানে যেটা চলে গেছে, আয়েদ আল কারনি তিনি বলেছেন মানুষের সুখে থাকার জন্য 4টা জিনিস তাকে মনে রাখতে হবে। আয়েদ আল কারনি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, তার ভিতর অন্যতম একটা বলেছেন, তোমার জীবনের পাস্টকে তোমার দাফন করে ফেলতে হবে, আর ভবিষ্যৎ নিয়ে আগামী 100 বছর পরে কি হবে রে, এই টেনশন তোমার মাথা থেকে ডিলিট করে দিতে হবে। 100 বছর পরে কি হবে, আমি যদি না থাকি কি হলো আর না হলো, আমার তো টেনশন করা কি আছে, ঠিক কিনা? 100 বছর পরে কি হবে ওই টেনশন করে আমি মাথা ব্যথা করে কোনো দরকার নেই। তার মানে আমি যেটা পাই নাই সেটা কল্যাণকর ছিল না, যার কারণে আল্লাহ দেয় নাই। আমার জন্য যেটা কল্যাণকর সেটার জন্য টেনশন না করে বর্তমান সময়ে চেষ্টা করলে অবশ্যই আল্লাহ দিবেন। বুঝতে পেরেছেন? কয়টা পয়েন্ট গেল? পয়েন্ট নাম্বার 6, ওয়া আলাম আন্নান নাসরা মা'আস সাবরি, to know that victory comes with patience. তোমরা জেনে নাও তোমাদের জীবনের সফলতা আসবে ধৈর্যের সাথে। কিসের সাথে? সবাই বলুন কিসের সাথে? আওয়াজ করে বলুন তো কিসের সাথে? এখানে ধৈর্যশীল কে দেখি, মাশাআল্লাহ, কিছু হাত উঠছে কিছু ওঠে নাই। আল্লাহর নবীর কথার সাথে এবার আমরা মিলাই, ওয়া আলাম, জেনে নাও, আন্নান নাসরা, ওয়া আলাম আন্না, দুটাই তাকে দিয়েছে, একটা বলছেন আমরের সিগা আর আন্না মানে ইনডিড, ফর শিওর, ভেরিলি। জেনে নাও আন্নান নাসরা মা'আস সাবরি, সফলতা আসবে তখন, ধৈর্য ধরবে তখন, ধৈর্য ধরবে যখন। তার মানে ধৈর্যশীল, এখানের অর্ধেক মানুষ আমরা অধৈর্যশীল। যাক, এখানে তো তারপরে মাশাআল্লাহ পাওয়া গেছে। বিদেশে গেলে বোঝা যায়, একটা দোকানে যখন পেমেন্ট করতে যাবে, আপনারা অনেকেই বিদেশে থেকেছেন, অনেক বড় সিরিয়াল, কেউ থাকলে ওর ভিতর 1-2 জন যদি বাঙালি থাকে বোঝা যায় পিছনের 40 জন 50 জনকে ডেঙ্গিয়ে কেমন করে যেন দোকানের প্রথমে এসে টাকা দিতে হবে। এত ব্যস্ত মনে হয় যে ইউরোপিয়ান আমেরিকানদের থেকেও বাঙালি সবচেয়ে বেশি ব্যস্ত হয়তোবা। আর পুরো দোকানের লোকটা বলে এই যে দিস ইজ দ্য বাঙালি, এইটাই বাঙালি। অথচ এই বাঙালির অধৈর্য হওয়ার কারণে এই পৃথিবীতে এত সমস্যা, এত বাংলাদেশে এত সমস্যা। অথচ আল্লাহর নবী বলছেন, শোনো, এই পৃথিবী যদি সফল মানুষ হতে চাও তোমাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আমরা বিজনেসে নামলে, চিংড়ির ব্যবসাতে নামলে প্রথমবার ছাড়ি, দ্বিতীয়বার ছাড়ি, আল্লাহ সহায় বলি ধ্যাত আমার দ্বারা হবে না, এই বলে আমরা কেএফসির দোকানে যে কেএফসি খাওয়া শুরু করি।
বেচারা কেএফসি যে আজকে পৃথিবীতে প্রতিষ্ঠা করছে, এর জীবনে যদি আমরা স্টাডি করি তাহলে ওই দোকানে বসে অধৈর্য হয়ে কেএফসি খাওয়া আমাদের কপালে জুটতো না, জুটতো? তার মানে জীবনে যে কেএফসি বিক্রি করেছে, আজকের কেএফসির লোকটাও পৃথিবীতে ঘাত প্রতিঘাত করতে 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 আজকের পৃথিবীতে কেএফসি প্রতিষ্ঠা করেছে। পারিব না এই কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার, পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কিনা পারো করো যতন আবার, একবার না পারিলে চিংড়ি ব্যবসায় দ্বিতীয়বারে আমরা গন, তৃতীয়বারে গন। আমাদের চিংড়ির ব্যবসা লাভ না পাওয়া পর্যন্ত every task has an unpleasant side and you have to discover end of the result. প্রত্যেকটা কাজের একটা গুড সাইড ব্যাড সাইড আছে, কিন্তু আমাদের কাজ হলো রিজাল্ট না পাওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ will not change your condition until the change among themselves। আল্লাহ আরশ আজিম থেকে এসে আমার এই 3 আঙ্গুলের কপাল ভাগ্য পরিবর্তন করবে না যতক্ষণ না আমি আমার কপালটাকে পরিবর্তন না করব। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। মানুষের পৃথিবীতে এমন কোন কিছু আল্লাহ তৈরি করে নাই যেটা মানুষ চেষ্টা করলে পারে না, শুধুমাত্র হায়াত মউত যেটা আল্লাহর হাতে সেটা ভিন্ন। এর বাইরে পৃথিবীতে এমন কোন কাজ নাই যেটা মানুষ চেষ্টা করলে পারে না। কিন্তু আমরা একবার দুইবার কবিতায় পড়ি, না পারিলে দেখো শতবার, আর আমরা বাস্তব জীবনে একবার না পারিলে দ্বিতীয়বার আমরা চলে যাই। হবে না। The victory requires 3 things. প্রত্যেকটা সফলতার জন্য 3টা জিনিস প্রয়োজন। একটা হলো ফেইথ, একটা অ্যাকশন, আর একটা সবর। প্রথম হলো যে আমি যে কাজটা করতে পারবো এটার প্রতি আমার কনফিডেন্স থাকতে হবে। কি থাকতে হবে? যে আমি যদি ছাড়ার সময়, মাছ ছাড়ার সময় বলি না আমার দ্বারা হবে না, ওই চিংড়িয়ে বলবো দেখ তোর দ্বারা হবে না, আমরা জায়গা। তার মানে প্রথম ছাড়ার সময় আমার ফেইথ থাকতে হবে যে ইনশাআল্লাহ এই চিংড়ি দিয়ে আমি লাভ করব। দ্বিতীয়ত শুধু ছাড়লে হবে না, ফেইথ আছে, ছেড়ে দিলাম সব, খাবার দিলাম না একদিনও, পরিচর্যা করলাম না একদিনও, দেখলাম না একদিনও। দ্বিতীয় নম্বর হলো আমাদের অ্যাকশনে যেতে হবে, আমাদের পরিচর্যা করতে হবে। 3 নম্বর হলো 3 মাস লাগুক আর 4 মাস লাগুক ধৈর্যের সাথে 4 দিন পরে আবার জাল খাও দিয়ে সব মেরে ফেললাম, যা হবে না এটা দিয়ে, এটা না, সবরের সাথে একবারে পরিপক্ক না হওয়া পর্যন্ত ওই চিংড়ির পিছনে আমাদের লেগে থাকতে হবে। বুঝতে পেরেছেন? তার মানে এখানে অনেক আলেমরা রয়েছে। নামাজের কথা আল্লাহ কোরআনে কতবার বলেছেন? 82 বার। বলুন সবাই কতবার? কিন্তু নামাজের চাইতো 8 বার বেশি বলে 90 জায়গায় আল্লাহ সবরের কথা বলেছেন, ধৈর্যের কথা বলেছেন। তার মানে নামাজ যেমন ফরজ, আমার জীবনের সফলতার জন্য ধৈর্য ধারণ করাটাও তেমন ফরজ। যেহেতু আল্লাহর বিধান, 90 জায়গা আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তোমরা ধৈর্য ধরো, ধৈর্যের প্রতিযোগিতা করো, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফলকাম হবে। তোমরা যদি ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর ধৈর্য ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লেডি ফিরাউনকে বিতাড়িত করে বাংলার মানুষকে সফলতা এনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 2011 সাল থেকে আরব দেশের সিরিয়ার বাশার আল আসাদ, এই শেখ হাসিনার খালাতো ভাই, সারাটা জীবন মানুষকে জ্বালায় পোড়ায় ছারখার করে দিয়েছে। সেই 2024 সালে এসে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের বংশধর সেই বাশার আল আসাদকে কিক আউট করে দিয়ে সিরিয়ার মানুষকে আল্লাহ বিজয় দান করেছেন। একটা কাজ, সেটা হলো আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমেরিকা সম্ভবত 2007 সালে ফুলার থিওলজিক্যাল সেমিনারিতে মনোবিজ্ঞানী রবার্ট এমন্স বলেছেন যে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা এই পৃথিবীতে আছো তার মধ্যে যারা ধৈর্যশীল মানুষ তারা বেশি সফলতা লাভ করেছে এবং তাদের নেতিবাচক চিন্তা চেতনা তাদের মাঝে কম কাজ করে এবং সাকসেসের দিকে তারা সবচেয়ে বেশি এগিয়ে যায়। আমেরিকার মানুষ এটা রিয়ালাইজ করেছে যে ধৈর্য ধরলে সফলতা পাওয়া যায়, যার কারণে দোকানে 100 জন সিরিয়াল থাকলে তারা 99 জন পার হওয়ার পরে 100তম লোক সে তারপরে পেমেন্ট করে। এটা পৃথিবীর সব মানুষ বুঝতে পারলো। আমাদের কাছে রয়েছে আল কোরআন। এটা কি?
দেখি এই কোরআনের 90 জায়গায় আল্লাহ সফলতার জন্য ধৈর্য শিক্ষা দিয়েছিলেন। সেই বাংলাদেশের 89 ভাগ মুসলমানের দেশে আমরা প্রতিদিন ওয়াজ শুনে, নাসিহা শুনে, ধৈর্যের কথা শুনে আমরা এখনো ধৈর্য ধারণ করতে পারলাম না। আমরা যদি ধৈর্য না ধারণ করি আমাদের সফলতা আসবে না। আর আমরা যারা মুমিন, আজাবাল লিআমরিল মুমিন إن أمره كله خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خير الله وإن أصابته ضراء صبر فكان خير الله মুমিনের জীবনটাই যেন কেমন আশ্চর্যজনক। সে যখন ধৈর্য ধারণ করে সেটা তার জন্য কল্যাণকর, আর যখন সে কোনো কিছু পেয়ে যায় শুকরিয়া আদায় করে, সাথে সাথে রব্বুল আলামিন তাকে যে পজিশনে রেখেছেন শুকরিয়া আদায় করার কারণে তাকে আল্লাহ আরো বাড়িয়ে দেয়। সুতরাং মুমিনের পাইলেও ক্ষতি নাই, না পাইলেও ক্ষতি নাই, কারণ আমরা বলেছি আমাদের ভালো মন্দ একজনই করেন, তিনি কে? সুতরাং আসলে আমরা ধৈর্যশীল হই। কি হব? লাস্ট পয়েন্ট, আর 10 মিনিট সমস্যা নেই তো? লাস্ট পয়েন্টে বলছেন ওয়া'লাম ওয়া আনিল ফারাজা মা'আল কারবি ওয়া আন্না মা'আল উসরি ইউসরা, জেনে নাও তোমাদের জীবনের কাঠিন্যের পরেই আসবে সচ্ছলতা, তোমাদের দুঃখের পরেই আসবে তোমাদের সহজতা। তার মানে জীবনে আমাদের অন্ধকার যত বেশি হবে মনে করতে হবে সুবহে সাদিক তত দ্রুত উদিত হবে। আমার জীবনে যত বেশি বিপদ আসবে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আরো কিছু স্পেশাল রেখে দিয়েছেন। এই পৃথিবীতে ধৈর্যের কষ্ট সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছেন আল্লাহর নবী, তারপরে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সেই নবীর অনুসারী হয়ে আমরা 2-4 ঘাত প্রতিঘাত হয়ে আমরা পিছপা হয়ে যাই। বলছেন না, ওয়া'লাম, আল্লাহ রাসূল বলছেন যে জেনে নাও তোমাদের অবশ্যই তোমাদের সফলতা আসবে কষ্ট যখন ধারণ করবে। আল্লাহর নবীও জীবনে কত ঘাত প্রতিঘাত খেয়েছেন। তার ঘাড়ের উপরে তার নামাজের অবস্থায় উটের ভুঁড়ি এনে তার মাথার উপর রেখে দিয়েছেন, তাকে হত্যা করতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধৈর্যশীল হয়েন না, আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আপনাকে এমন পজিশনে নিয়ে যাবে আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ধৈর্যের কথা, কষ্টের কথা যদি আমরা বলি, ফেরাউন হযরতে মূসাকে যে কষ্ট দিয়েছে, নমরুদ যে কষ্ট দিয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাকে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। বরঞ্চ ফেরাউনের 14 গোষ্ঠী পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে নদীর কাছে নিয়ে চলে গেল ধাওয়া করে, ভাবছিল ওই দিনই হযরতে মূসাকে শেষ করে দেবে, তার বংশকে নির্বংশ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়েট এন্ড সি। আল্লাহ মূসার জন্য 12টা রাস্তা করে, কোরআনের মধ্যে আছে, এটা ঘটনা না, এটা আহসানুল কসাস, সবচেয়ে সুন্দর ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলেন মূসা তোমার হাতে যে লাঠি আছে এটাকে তুমি আঘাত করো। বাহারকাল জমে আঘাত করার সাথে সাথে রব্বুল আলামিন 12টা রাস্তা করে দিয়ে মূসার বংশকে, মূসা আলাইহিস সালামের দলবলকে উপার পার করে দিলেন। এবার ফেরাউন ভাবলো এটা তো অনেক সুন্দর রোড, তা আমিও একটু রওনা দিই। যেই না রওনা দিল, মাঝ পথে যখন চলে আসলো প্রথম ধাক্কাতেই পাতি নেতারা সব শেষ। এবার আছেন বড় শয়তান ফেরাউন। তখন যখন পানি যখন খাচ্ছিল তখন বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি তো মুসলমান, আমার চুবাও কেন? ফেরাউন বলছে আমি মুসলমান। মুসলমানের সংজ্ঞা জানতে হবে। নির্বাচনের আগে হাতে তসবিহ থাকে, মাথায় পট্টি থাকে, উমরার ঠেলা পড়ে যায়, এরা মুসলমান নয়, এরা মুসলমানের সাথে গাদ্দারি করে। নির্বাচনের আগে মুখে দাড়ি আসে, মাথায় টুপি আসে। ফেরাউনও বলল আমানতু, আল্লাহ আমি ঈমান এনেছি। আল্লাহ বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন সারাটা জীবন 17 বছর যখন নির্যাতন করেছিলে তখন মনে ছিল না? আলান এখন ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি এখন তোকে এমন সুটকি করে রাখবো, পৃথিবীতে যারা নব্য ফেরাউন হতে চায়, যারা লেডি ফেরাউন হতে চায়, তারা যেন তার এই চেহারা দেখে, মিশরের জাদুঘরে যায় যেন তোর চেহারা দেখে, পৃথিবীতে আর কোন মানুষ যেন ফেরাউন নমরুদ হওয়ার আশা না করে, তারা যেন তার থেকে শিক্ষা নেয়। এই কারণে তোকে আমি বাঁচিয়ে রাখবো, তোকে কোনো পোকায় ধরবে না, কোনো মাছে খাবে না, কোনো কিছুতে পচাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দেন, ধরে না, ধরলে
আবু জেহেলও চেয়েছিল রাসূলকে নির্বংশ করে দিতে। আজ পৃথিবীতে একজন মানুষের নাম বলেন যার নাম ভাতিজার নাম আবু জেহেল আছে? আবু লাহাব, উতবা, সাইবা, নামটা এত ঘৃণা। এই যে হাজরা যারা গিয়েছেন তার বাড়িটাতে কি করেছে? হ্যাঁ, দেখছেন? তার মানে পৃথিবীতে নির্বংশ করতে চাইলে তারাই নির্বংশ হয়ে যাবে। এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, জয়নগর আদর্শ ফাউন্ডেশনের মেম্বাররা ভয় পেও না। ওয়ালা তাহিনু, ভয় নাই, ওয়ালা তাহজানু, হতাশ হয়ে যাও না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকার অর্থেই মুমিন হতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিজয় দান করব। আল্লাহর নবীর কাছে আন খাব্বাব বিন আরিদ قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم। আমি লাস্ট 2 মিনিটে শেষ করতে চাই। হযরত খাব্বাব ইবনে আরিদ বলেন, হে আল্লাহর রাসূল, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি খাব্বাবের দিকে তাকিয়ে দেখুন, আপনি বিলালের দিকে তাকিয়ে দেখুন, আপনি সুমাইয়ার দিকে তাকিয়ে দেখুন, তারা নির্যাতন করতে করতে জীবনের রক্তকে শেষ করে দিল। হে আল্লাহর নবী আপনি বিলালের দিকে তাকিয়ে দেখুন, তাকে মরুভূমির ভিতরে টান টান করে শুয়ে দিয়েছে। হে আল্লাহর রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আলা তাস্তানসিরুনা আলা তাদউ লানা, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহর নবী তখন কাবার আরাম ফরমাচ্ছিলেন। আল্লাহর নবী উঠে বসলেন, বললে কি বললে আমাদের জন্য দোয়া করুন। তখন আল্লাহর নবী বলছেন, তোমরা কি প্রিভিয়াস ইতিহাস পড়ো নাই? তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত করতে এসেছিল তাদেরকে লোহার চিরুনি দিয়ে শরীরের সমস্ত গোশতকে টেনে তারা বের করে ফেলতো, শুধু শরীরে শুধু হাড্ডি থাকতো। এরপর তাদেরকে টান টান করে বালুর উপরে পাথর দিয়ে তাদেরকে এই শাস্তি দিত। এরপরে করাতের উপরে এনে ওই যে গাছ পড়া মেশিন আছে না, ওটাকে কি বলে? হ্যাঁ, করাত। আর ওই যে মেশিনটাকে, যেই মেশিনে ওই যে কাঠগুলো ফাড়ে, হ্যাঁ ওইখানে মানুষদেরকে নিয়ে তারা করাতের উপর রাখতো। এরপরে 2 ভাগ হয়ে তারা দ্বিখণ্ডিত হয়ে যেত, এক বডি একদিকে, আরেক পাট আরেক দিকে। হে খাব্বাব বিন আরিদ, তোমরা অনেক তাড়াহুড়া করছো, তোমাদের জন্য অবশ্যই দোয়া করব, তবে তোমাদের মনে রাখতে হবে অবশ্যই কষ্টের পরে রয়েছে সফলতা, অবশ্যই নির্যাতনের পরে তোমাদের জন্য রয়েছে বিজয়। সুতরাং তোমরা কখনোই তোমরা হতাশ হয়ে যাও না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করো না এত সহজেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, তোমাদের পরীক্ষা দিতে হবে। এরপরে আশা করা যায়, আল্লাহর নবী 7 নম্বর পয়েন্টের ভিতরে বলছেন আশা করা যায় তোমরা যদি পরীক্ষা দিতে পারো তোমরাই সফল হবে, তোমরাই সাকসেস হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ যে ধৈর্য ধারণ করে আমার এই কথাগুলো বলেছেন, আসুন লাস্ট 1 মিনিটে আমি সমস্ত পয়েন্টগুলো আবার বলি। আজকে আমার আলোচ্য বিষয় ছিল জেনজিদের উদ্দেশ্যে, যুবকদের উদ্দেশ্যে আল্লাহর নবীর 1 মিনিটের একটি মোটিভেশনাল বক্তব্য। যে বক্তব্যটি আপনারা পাবেন জামিউত তিরমিজির 2516 নম্বরে, আপনারা বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ আরবাউন আন-নববীর 19 নম্বর চ্যাপ্টারে পাবেন। এইটার মধ্যে 7টি পয়েন্ট বলেছে। 1 নম্বর আল্লাহর নবী বলেছেন, তুমি যদি আল্লাহকে স্মরণ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। 2 নম্বর বলছেন, জীবনে যদি ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কিছু প্রয়োজন থাকে এটা চাবে আল্লাহর কাছে। 3 নম্বর বললেন, তোমাদের জীবনের সফলতা দেখে যদি তোমাদের বিরুদ্ধচারণ চলে যায়, মনে রাখতে হবে পৃথিবীর কোনো মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তোমার সঙ্গে থাকেন। 4 নম্বরে বলেছেন, জীবনে যদি সুখে থাকো, সুখের সময় স্মরণ করলে দুঃখের সময় আল্লাহ তোমাকে স্মরণ করবেন। 5 নম্বরে বলেছেন যে জীবনে যেটা পাও নাই সেইটার জন্য তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা যেটা পাবে সেটা না পেয়ে মারা যাবে না। 6 নম্বরে বলেছেন, সফলতা পেতে গেলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আর 7 নম্বরে বলেছেন, কষ্ট ধারণ করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সুখের দিন তোমাদেরকে এনে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই হাদিসের উপরে, এই 7টি পয়েন্টের উপরে আমল করার তৌফিক দান করুন। আপনারা যারা আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই আদর্শ জয়নগর আদর্শ ফাউন্ডেশনকে আল্লাহ উম্মাহর জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন, কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের জন্য যেন এই ফাউন্ডেশন কাজ করে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই তৌফিক দান করুন। এবং সর্বশেষ আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শেখ সালাউদ্দিন ভাইকে। দীর্ঘ 1 দশক আমরা একই সাথে একই ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি। আমি পুরো ইউনিভার্সিটি লাইফে সমস্ত বন্ধুদের সাথে যে সময়টা ব্যয় করেছি তার অর্ধেকেরও বেশি সময় ব্যয় করেছি আপনাদের এই কৃতি সন্তানের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় শেখ সালাউদ্দিন ভাইকে উম্মাহর জন্য কবুল করুক, আরো সমাজ কল্যাণমূলক কাজ করে
তৌফিক দান করুন। আমার দীর্ঘ 1 ঘন্টায় কোনো কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি ছোট্ট মানুষ যদি কোনো ভুল ইনফরমেশন আপনাদের দিয়ে থাকি রব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করেন এবং আমাদের অন্তর থেকে ডিলিট করুন। যদি কোনো ভালো কিছু বলে থাকি এটা আল্লাহ রব্বুল আলামিনের মার্সি ছিল, আল্লাহ রব্বুল আলামিনের দয়া ছিল। আমরা আসুন এখানে শেষ করছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আবার যদি কোনোদিন দেখা হয়ে যায় সেই দিন আবার একটি বিষয় নিয়ে কথা বলবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।